শিলচরে এপিডিসিএল অফিসে স্মারকপত্র প্রদান। কাছাড় কনজিউমার্স অ্যাসোসিয়েশন বলল ন্যূনতম ২০০ ইউনিট বিনামূল্যের দাবি। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আজ ইটখোলার এপিডিসিএল অফিসে স্মারকপত্র প্রদান করা হয়। সাধারণ সম্পাদক সঞ্জীব রায় অভিযোগ করেছেন, তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে এবং সামান্য বৃষ্টি বা হাওয়াতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সংগঠনের ৪ দফা দাবির মধ্যে রয়েছে আবাসিক গ্রাহকদের ন্যূনতম ২০০ ইউনিট বিনামূল্যে প্রদান, প্রিপেইড স্মার্ট মিটার বাধ্যতামূলক না করা, বিদ্যুৎ ঘণ্টার বেসরকারীকরণ বন্ধ এবং অন্যান্য নীতিগত পরিবর্তন। ২১ জুন শিলচরে শুরু হওয়া গ্রাহক অভিবর্তন আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১৪ জুন পানপট্টিস্থ এপিডিসিএল কার্যালয়ে বিক্ষোভ ও স্মারকপত্র প্রদান করা হয়েছিল। স্মারকপত্রে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর বিবৃতির পরও এপিডিসিএল প্রিপেইড মিটার চাপিয়ে দিচ্ছে এবং পাঞ্জাব, রাজস্থান, দিল্লি, তামিলনাড়ু, বিহার সহ অন্যান্য রাজ্যে যে পরিমাণ বিনামূল্যে ইউনিট দেওয়া হচ্ছে তা এখানে নেই। বৃহত্তর মালুগ্রাম এলাকার সচেতন নাগরিক ও সংগঠনের নেতা অধ্যাপক অজয় রায়, সীমান্ত ভট্টাচার্য, নকুল রঞ্জন পাল, বন্দিতা ত্রিবেদী, রণিত চৌধুরী, প্রশান্ত ভট্টাচার্য ও মৃণাল কান্তি সোম উপস্থিত ছিলেন। বিধ্বস্ত সেই জায়গাতে এই লোডশেডিংটা যাতে না হয় সেটা আমরা দাবি রাখছি, কিন্তু আমরা লক্ষ্য করছি এটার পিছনে বোধহয় একটা চক্রান্ত কাজ করছে। কারণ পরিমাণগত বিদ্যুৎ ইউনিট নেই বলে এপিডিসিএল যেটা বলছে সেটা শেষ পর্যন্ত প্রাইভেট থেকে কিনা এবং প্রাইভেটের কাছে দেওয়া। আদানি গোষ্ঠী আসামের এক জায়গাতে একটা ইলেকট্রিসিটি ড্র করার একটা ইউনিট করতে যাচ্ছে, যেটা আগামী দিনে সেখান থেকে যদি আমাদের এপিডিসিএলকে কিনতে হয় তাহলে সেই ইউনিটের দাম অনেক বেশি পড়বে এবং এইভাবে সমগ্র বিদ্যুৎ বিভাগ ধীরে ধীরে আদানি বা এইরকম প্রাইভেটের পিছনে যাওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে। সেই জায়গার থেকে তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি যাতে কোনোভাবেই প্রাইভেটকে দেওয়া না হয়। এবারে বক্তব্য রাখবেন কোনো বিষয় কথা তো এবং আমাদের সহযোগী ব্যক্তিত্ব। না, এখানে আমরা আজকে একটা পিটিশন দিয়েছি এখানে, যে আমাদের দাবিগুলো আছে যে এই যে স্মার্ট মিটার একটা দূর করে অনেক জায়গায় বসানো হচ্ছে, পুলিশ দেখিয়ে বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে আমরা এটা বিরোধিতা করি, কারণ এটা অপশনাল, এটা যার ইচ্ছা ওরা নেবে। আর একটা হচ্ছে 200 ইউনিট ফ্রি দেওয়ার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, সুতরাং এটা প্রয়োগ করার জন্য আমরা অতিসত্বর এটা প্রয়োগ করার জন্য আমরা এই দাবিটা রাখছি। আর যত ধরনের আছে প্রাইভেট, এই প্রাইভেটাইজেশন করার এটা এতগুলো এই দাবিগুলো আমরা আজকে এখানে